দর্শক, আসন্ন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে প্রত্যেকটা পদের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের নানান রকম ভাবে কনভিন্স করার চেষ্টা করছেন। আজকে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যারা এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম, অন্যান্য প্রার্থী রয়েছে সবাই ভোটারদের কাছে যাচ্ছেন, কিন্তু আপনাকে কেন ভোটাররা বেছে নেবেন নির্বাচিত করার জন্য? তো আমরা এখন জানবো যে কোন প্রার্থী কি বলেছেন। তো ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কিছু ইকুয়েশন থাকে, যে ভোটাররা মনে করে যে নির্বাচন একটি বিশাল সংগঠন, এখানে ব্যয়বহুল এই সংগঠন পরিচালনার জন্য ভোটাররা চিন্তা করে যে কোন প্রার্থীকে ভোট দিলে পরে এখানে আর্নিং এর বিষয় থাকে, দক্ষতার বিষয় থাকে এবং পরিচালনাগত ক্যাপাসিটির বিষয় থাকে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড চিন্তা করে, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চিন্তা করে, নানান চিন্তা করে ভোটাররা এখানে ভোট দেয়। আমি মনে করি যে দীর্ঘদিন আমার সঙ্গে ভোটার ইউনিটির সব পর্যায়ের সিনিয়র, জুনিয়র এবং যারা মিড লেভেলের রিপোর্টার রয়েছে সবার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। তারা আমাকে দীর্ঘদিন থেকে চেনেন। আমি রিপোর্টার ইউনিটির সদস্য হওয়ার আগ থেকেও এই প্রাঙ্গণে আমি চলাফেরা করি, এখানে উঠা বসা করি। তো আমার সঙ্গে যে নিবিড় সম্পর্ক রয়েছে তারা আমাকে চেনেন, জানেন এবং তারা সে কারণেই তারা অন্য প্রার্থীদের আমাকে হয়তো মনে করবেন যে আমাকে ভোট দিলে রিপোর্টার সিরিজের উন্নয়ন, অগ্রগতি এবং পরিচ্ছন্ন এবং স্বচ্ছতার সঙ্গে সংগঠন পরিচালনায় আমি ভূমিকা রাখতে পারবো, এই বিশ্বাস সদস্যরা রাখবেন, এটা আমার মনে, আমি এটা মনে করি। আমি যে পদে ইলেকশন করছি, সাংগঠনিক সম্পাদক পদে, এই পদটি একটি ভাইটাল পদ। এই সাংগঠনিক সম্পাদক পদটি কারণ এই জন্য ভাইটাল, এই জন্য একটি গুরুত্বপূর্ণ পদ, যে এখানে সদস্যদের নতুন সদস্য দেওয়া হয়, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সদস্য দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম বিতর্ক বা প্রশ্ন অনেক সময় উঠে। তো আমি চেষ্টা করব, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সম্মানিত সদস্যদের ভোটে নির্বাচিত হই, আমি একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্ক মুক্ত একটি সদস্য দেওয়ার চেষ্টা করব। সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাছাই কমিটি থাকে 7 জনের। আমি চেষ্টা করব সবাইকে নিয়ে, যাতে পেশাদার সাংবাদিকরা ভবিষ্যতে এখানে সদস্য হয় এবং যারা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালোভাবে কাজ করছেন তারা যেন সদস্য হয়, আমরা সেই চেষ্টাটা আমার অব্যাহত থাকবে। আমি এর আগে 2020 সালে করোনাকালীন দুর্যোগের মুহূর্তে সদস্য হিসেবে কাজ করেছি, সে অভিজ্ঞতাও আমার আছে। তখন আমরা অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করেছি, অর্থনৈতিক ভাবে বলেন, আমাদের সদস্যরা বিভিন্ন রকম বিপদ আপদে ছিল, শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কমিটির মাধ্যমে বিভিন্নভাবে সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের এই সংগঠন আরেকটা তকমা আছে, সেটি আপনি জানেন, আমাদের এই সংগঠনটা একটি নিউট্রাল অর্গানাইজেশন, অর্থাৎ এখানে দল বল নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা একসাথে চা খাই, আড্ডা দিই, কথা বলি, গল্প করি। এই যে আমরা ইলেকশন করছি, আমার পদে 4 জন প্রার্থী আছি, আমি সহ। দেখবেন আমরা সবাই কিন্তু একসঙ্গেই আমরা প্রচারণা করছি, একসঙ্গে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, সব প্রার্থী মিলে। কোন রকম কারোর মধ্যে কোনো বৈরিতা নাই, কোনো সাংঘর্ষিক কোনো, আমরা একে অপরের কোনো কথা বলি না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন। এই সংগঠনে সম্মানিত ভোটারদের ভোটে 2018 সালে আমি কার্যনির্বাহী কমিটির সদস্য এবং 2019 সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে আমি দায়িত্ব পালন করেছি। আমার আমলে আমি সর্বোচ্চ সংখ্যক ভোটারকে প্রশিক্ষণের আওতায় আনতে পেরেছিলাম। এছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির 2018 ও 2019 সালের কমিটি, এই যে দৃশ্যমান যে ভবন দেখতেছেন আপনারা, এই ভবন তাদেরই অনুদানের ফসল। তারাই মূলত এই ভবন নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের পেশাদার সংগঠন। পেশার উন্নয়নে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভূমিকা অপরিসীম। আমি বিগত প্রায় 14 বছর বা 15 বছর যাবৎ সদস্য হয়েছি। এই সংগঠনের প্রতিটা কর্মকাণ্ডে, সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে দায়িত্ব পালন করে আমি আমার নিজের অবস্থান ক্লিয়ার করেছি। সাংবাদিকদের যে কোনো দাবি দাওয়ায় আমি সবসময় সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি আশা করি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমাকে একটি ভোট দিয়ে আগামী 1 বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনের সুযোগ আমাকে দিবেন। একেবারেই অ্যাক্টিভ রিপোর্টিং এ আছি দীর্ঘদিন ধরে, এবং আমি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির 1 নম্বর কার্যনির্বাহী সদস্য ছিলাম,
এডুকেশন রিপোর্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব এটির প্রেসিডেন্ট ছিলাম। এবার আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক প্রার্থী। আমি মনে করি ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রত্যেকজন সদস্য অত্যন্ত চৌকুশ, ক্যাপাবল, তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি। তারা এই পদে যিনি যোগ্য তাকেই ভোট দিবেন, এবং আমি মনে করি যে আমার 4 জন প্রার্থীর মধ্যে তারা যদি কোনোভাবে বেছে নেন তাহলে তাদের বিবেচনায় আমাকে রাখবেন বলে আমি বিশ্বাস করি। অ্যাকচুয়ালি এটা রিপোর্টারদের সংগঠন, আমি অ্যাক্টিভ রিপোর্টিং করি, সবাই করেন অবশ্য, বাট আমার অর্গানাইজেশনাল যেই আগের যেই পজিশন, সেই পজিশন আমি মনে করি যে এটি আমাকে এগিয়ে রাখবে।